হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো কালকের অ্যানালাইসিসটি ফ্রেন্ডস? তার কারণ আপনারা লক্ষ্য করলে দেখবেন কালকে যে অ্যানালাইসিসটি আমি করেছিলাম নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সের জন্য খুব সুন্দরভাবে আমাদের টার্গেট কিন্তু পূর্ণ হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চার্ট ড্রয়িং করে যে কি সুন্দরভাবে টার্গেটটা দিল আমাদের। তার কারণ আমি আলোচনা করেছিলাম 23,330-এর উপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, আপার সাইডে আমাদের প্রথম টার্গেট থাকবে 23,455 এবং সেকেন্ড টার্গেট থাকবে 23,500। তো আপনারা এই চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্রেন্ড, আমাদের কিন্তু দুবার কিন্তু এন্ট্রি পয়েন্ট দিয়েছে। তার কারণে এই যে প্রথম ক্যান্ডেল 23,330-এর উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে, আর এক্স্যাক্ট কিন্তু 23,455-এর কাছাকাছি গিয়ে কিন্তু মার্কেট সেখান থেকে ফল করেছে। আমি কেন বলি ফ্রেন্ডস, রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি আসলে আমাদের পার্শিয়াল প্রফিট বুক করা উচিত। তার কারণ হচ্ছে সবসময় রেজিস্ট্যান্স লেভেলকে যে স্ট্রং সেলাররা অ্যাক্টিভ থাকে, সেই স্ট্রং সেলাররা কিন্তু মার্কেটকে আবার নিচে ঠেলে ফেলে। তার কারণ সেই জন্য সেখান থেকে প্রফিট বুকিং আসে, মার্কেট কিন্তু সেখান থেকে ক্র্যাশ করে। এই জন্য প্রত্যেক রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু পার্শিয়াল প্রফিট বুকিং করা উচিত ফ্রেন্ডস। তো প্রথম এখানে কিন্তু আমাদের এন্ট্রি লেভেল হয়েছিল একবার, দেখুন 455 কিন্তু আমাদের এক্স্যাক্টলি আমাদের টার্গেট হয়েছে। এবং সেকেন্ড যখন আবার এন্ট্রি পয়েন্ট দিয়েছে, দেখুন ফ্রেন্ডস এই ক্যান্ডেলে আমাদের 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল 23,330-এর উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেওয়ার পরে দ্বিতীয়বারের জন্য কিন্তু 23,455 কিন্তু আমাদের টার্গেট দুবারের জন্য সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে। আপনারা চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এত সুন্দর অ্যানালাইসিস আমি আপনাদের আগে করে দেখাই। চালু মার্কেটে তো অ্যানালাইসিস ফ্রেন্ড সবাই করতে পারে, কিন্তু বন্ধ মার্কেটে অ্যানালাইসিস করে দেখানো আপনাদের জন্য আমি চেষ্টা করি যে ভালো ভালো অ্যানালাইসিসগুলো কীভাবে তুলে ধরবো, যেন আপনাদের ট্রেডিংয়ের জন্য যেন খুব সহযোগিতা হয়। তা চলুন ফ্রেন্ডস, দেরি না করে আমরা শুরু করবো 5 জুন শুক্রবারের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। আর তার আগে আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তা চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে চ্যানেলে যারা নতুন আছেন, আমার ব্যাপারে জানেন না, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমাদের ট্রেড প্ল্যান করতে হয়। তা আপনারা যদি ডেলি ভিডিও আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফ্রেন্ড। তো চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওর মাধ্যমে আমি বলছি ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনেক কিছু শেখাবো, গুরুত্বপূর্ণ লেভেল। আপনারা অনেক কিছু শিখতে পারবেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ফ্রেন্ডস। তাহলে এখানে আমরা যখন আগে প্রথমে আওয়ারলি টাইম ফ্রেমে যাবো অ্যানালাইসিসের জন্য, তো আওয়ারলি টাইম ফ্রেমে যখন যাবো আমরা, তখন কিন্তু এখানে অনেকগুলো ধারণা এবং স্পষ্ট লেভেল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ফ্রেন্ডস। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মার্কেট কিন্তু লোয়ার সাইড থেকে কিন্তু বহুবার কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে রিকভার করার চেষ্টা করেছে, কিন্তু রিকভার করার চেষ্টা করলেও কিন্তু মার্কেট কিন্তু সেলার কিন্তু আবার খুব শক্তভাবে অ্যাক্টিভ রয়েছে, যেখান থেকে মার্কেটকে ঠেলে আবার নিচেই ফেলে দিয়েছে। তার কারণ আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মার্কেট আপার সাইডে কখন ওঠে, মার্কেট আপার সাইডে তখনই ওঠে মার্কেট যখন মার্কেট যখন র্যালি মারে। আমি ড্রয়িং করে দেখিয়ে দিই, মার্কেট যখন এইভাবে র্যালি মারবে সেই র্যালিগুলো কিন্তু ফ্রেন্ডস ভালো হয়। তার কারণ এইভাবে র্যালি মারলে সামান্য পুলব্যাক আপ, তার মানে কি এটা হায়ার হাই লোয়ার হাই তৈরি করছে। এইরকমভাবে মার্কেট যদি র্যালি মারে সেই র্যালিগুলো কিন্তু পারফেক্ট র্যালি হয়। আর এই যে র্যালিগুলো বর্তমানে দেখাচ্ছে ফ্রেন্ডস মার্কেট দিচ্ছে, এগুলো কিন্তু বায়াররা অ্যাক্টিভ হচ্ছে না। তার কারণ হচ্ছে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে না। আমি কী করে বলছি, এই ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পারবেন যে এইভাবে কিন্তু সামান্য উপরে গিয়ে কিন্তু মার্কেট একটা সাইড বেজ জোনের মধ্যে কিন্তু এইভাবে ট্রেড করছে। তাই এতে কিন্তু বোঝা যাচ্ছে ফ্রেন্ডস, এই যে এইভাবে চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন ফ্রেন্ডস, এইভাবে কিন্তু মার্কেট কখনোই কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার কারণ হচ্ছে এগুলো বেশিরভাগ হচ্ছে বায়ারদের ট্যাপ করার চেষ্টা করে, আপার সাইড থেকে সেলিং প্রেশার আবার পুনরায় চলে আসে। তো এই মতো অবস্থায় আমরা যদি ইন্টারডে ক্ষেত্রে ট্রেড প্ল্যান করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম ফ্রেমটা একটু ছোট হয়ে 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের চলে আসতে হবে ফ্রেন্ড। 15 মিনিটের টাইম ফ্রেমে আসলে লক্ষ্য করলে দেখতে পারবো যে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি। আমি দুদিনের ভিডিওতে আলোচনা করছিলাম যে 23,500 লেভেল, 23,600 লেভেল হয়তো নিফটি আমাদের আসতে পারে। তা সেটা কি কালকেই আসবে নাকি, তার উপরে নির্ভর করেই অ্যানালাইসিসটি হবে। তার কারণ হচ্ছে কালকে আরবিআইয়ের পলিসি আসার সম্ভাবনা আছে। পলিসি যদি ভালো হয় তাহলে মার্কেটকে খুব সুন্দর রকেটের গতিতে উপরে টেনে তুলতে বাধ্য হবে। তা খুব সুন্দরভাবে অ্যানালাইসিসটা আমি করবো ফ্রেন্ডস। এবার নিফটি আমরা বুলিশ কখন ভাবতে পারি, নিফটি বুলিশ আমরা কখন ভাবতে পারি, নিফটি আমরা বুলিশ তখনই ভাবতে পারি নিফটি যদি কালকে সামান্য গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ আপ হয়ে 23,000 গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট সেখান থেকে ডাউনে আসবে। ডাউনে আসার পরে 23,330-এর উপরে 15 মিনিটের যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, অবশ্যই কালারটা হতে হবে গ্রিন, রেড হলে ফ্রেন্ড চলবে না। 23,330-এর উপরে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তখনই আপার সাইডে নিফটি বুলিশ মুভ দেখাতে পারে। আপার সাইডে তখন কিন্তু এইবার কিন্তু নিফটি আমার মনে হয় টেকনিক্যাল চার্ট অনুযায়ী আজকে যে 23,450-এর কাছাকাছি বারবার বাধা পাচ্ছিল, এবার মনে হচ্ছে যে 23,550-এর লেভেলটা ভেঙে উপরে গিয়ে একদম ননস্টপ র্যালি 23,500-র কাছাকাছি দেওয়ার সম্ভাবনা থাকে
হ্যাঁ নিফটি রেজিস্ট্যান্স জোন 23,500 কাছাকাছি, অর্থাৎ এটা কিন্তু সাইকোলজিক্যাল লেভেল 23,500, অবশ্য অপশন চেন ডেটা অনুযায়ী 23,500। তার কারণে এবার কিন্তু যদি নিফটি র্যালি মারে তার খুব সহজেই কালকে আজকে রেজিস্ট্যান্স জোনকে ভেঙে কিন্তু নিফটি 23,500 কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রাখে। আর তার উপরেও যদি নিফটি আবার র্যালি হয় তাহলে কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স জোন আমরা পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী, হয়তো এটা জ্যাকপট লেভেল হতে পারে 23,600 কাছাকাছি। 23,600 কাছাকাছি আমাদের টেকনিক্যাল চার্ট অনুযায়ী সেকেন্ড রেজিস্ট্যান্স জোন। তাহলে আমরা আপার সাইডে বুলিশ কখন ভাবছি? অবশ্যই বুলিশ ভাবছি 23,330। 23,330-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে তাহলে আপার সাইডে আমরা প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি 23,500 এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে 23,600 কাছাকাছি ফ্রেন্ড, টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,600। এইবার আমি আলোচনা করবো ফ্রেন্ডস যে মার্কেট কালকে কীরকম হওয়ার সম্ভাবনা আছে। কালকে সামান্য গ্যাপ আপ হয়ে মার্কেট সেখানে ডাউন সাইডে এসে দুটো জায়গা আছে, পয়েন্ট আছে ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী। ফিব লেভেল যদি আমি লক্ষ্য করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দু জায়গা থেকে মার্কেট কিন্তু পুলব্যাক আসার সম্ভাবনা আছে। পুলব্যাক আসার সম্ভাবনা কোথায় আমি সম্পূর্ণ ড্রয়িং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। পুলব্যাক আসার সম্ভাবনা আছে দু জায়গা থেকে। প্রথম পুলব্যাক আসার সম্ভাবনা আছে 23,000। এইভাবে মার্কেট সামান্য গ্যাপ আপ হলো, গ্যাপ আপ হওয়ার পরে সেখান থেকে মার্কেট ডাউন সাইডে এসে মার্কেট এইভাবে ডাউন সাইডে আসার পরে এখান থেকে যদি পুলব্যাক এসে 23,330-এর উপরে সম্পূর্ণ একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, তবেই আপার সাইডে তখন কিন্তু নিফটি, আমি কালারটা গ্রিন করে দিলাম, তা নিফটি কিন্তু তখন সেক্ষেত্রে আপার সাইডে 23,500 লেভেলটা কিন্তু রিটেস্ট একবার করতে পারে। এবার এই রিটেস্টটার সম্ভাবনা আছে দুটো জায়গা থেকে হওয়া। এক হচ্ছে 23,250-এর আশেপাশে এসে মার্কেট ডাউনফল হয়ে সেখান থেকে সম্পূর্ণ একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করবে 23,330-এর উপরে, অথবা মার্কেট সেখান থেকে সামান্য ডাউনে এসে হয়তো সেখান থেকে ডাউনে এসে সামান্য 23,230-এর আশেপাশে এসে যদি 23,200 থেকে 230-এর আশেপাশে যদি এসে 23,380-র ওপরেও যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমরা ক্লোজ হয়, এই যে 23,380 লেভেল, 23,380-এর ওপরেও যদি 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, সেক্ষেত্রেও কিন্তু আপার সাইডে রেজিস্ট্যান্স জোন হয়ে যাবে 23,500 লেভেল। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। 23,500 লেভেলটি যদি ব্রেক করে হোল্ড করে মার্কেট কিছুক্ষণ, তাহলে কিন্তু সেকেন্ড লেভেল আমরা দেখতে পারি, খুব সম্ভাবনা আছে 23,600 লেভেল। এটা হচ্ছে বুলিশ মুভ নিফটির ক্ষেত্রে। আর বিয়ারিশ মুভ নিফটি কখন দেখাতে পারে সেটা আমি আপনাদের আলোচনা করে বোঝাচ্ছি ফ্রেন্ডস। বিয়ারিশ মুভ নিফটি তখনই দেখাতে পারে যদি নিফটি 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী নিফটি যদি 23,280-র নিচে যদি 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে ডাউন মুভ সেখানে নিফটি দেখাতে পারে। সেক্ষেত্রে 23,280-র নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই কালারটা রেড হতে হবে, তাহলে ডাউন মুভ নিফটি দেখাতে পারে। সেক্ষেত্রে ডাউন সাইডে সাপোর্ট নিতে আসতে পারে নিফটি 23,200 লেভেল হচ্ছে রিটেস্ট করতে আসতে পারে একবার টেকনিক্যাল চার্ট অনুযায়ী, এবং সেকেন্ড সাপোর্ট জন্য আমরা পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,100-র কাছাকাছি হচ্ছে ফ্রেন্ডস টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমাদের সেকেন্ড সাপোর্ট জোন। অবশ্যই 23,280-র নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক, তবেই আমরা ডাউন মুভ নিফটির আশা করতে পারি। তাহলে সেখানে সাপোর্ট নিতে আসবে, প্রথম সাপোর্ট হচ্ছে 23,200 লেভেল এবং সেকেন্ড সাপোর্ট লেভেল হচ্ছে 23,100-র কাছাকাছি। 23,100-র কাছাকাছি হচ্ছে সেকেন্ড সাপোর্ট জোন। এবার ফ্রেন্ডস আমরা দেখে নেব টেকনিক্যাল চার্ট অনুযায়ী 15 মিনিটের টাইম ফ্রেমে ব্যাংক নিফটিতে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তা ব্যাংক নিফটিতেও 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি আসি, তা ব্যাংক নিফটিতে খুব সুন্দর কিন্তু আজকেরও টার্গেট আমাদের হিট হয়েছে, আপনারা ব্যাক ডেটের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে ব্যাংক নিফটিতে আমরা বুলিশ ট্রেন্ড কখন দেখাতে পারে ব্যাংক নিফটি? অবশ্যই 54,200-র ওপরে যদি 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় 54,200-র ওপরে, তবেই সেক্ষেত্রে ব্যাংক নিফটির বুলিশ মুভ দেখাতে পারে। আপার সাইডে রেসিস্ট্যান্ট লেভেল পাবো আমরা 54,400-র কাছাকাছি। প্রথম রেসিস্ট্যান্ট লেভেল 54,400 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স লেভেল পাচ্ছি ফ্রেন্ডস আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী 54,600-র কাছাকাছি। 54,600-র কাছাকাছি আমাদের সেকেন্ড রেসিস্ট্যান্স জোন আসছে। এক্ষেত্রেও কিন্তু ব্যাংক নিফটি সামান্য ডাউনে এসে যখনই 54,200-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, তবেই কিন্তু আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন 54,400 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন 54,600। তাহলে এখানে আমি ড্রয়িং করে একটু আপনাদের বুঝিয়ে দিই লিখে, যেন বুঝতে সুবিধা হয়।
54,200, 54,200-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে তাহলে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে আমাদের 54,400 এবং সেকেন্ড রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে আমাদের 54,600, 54,600 হচ্ছে সেকেন্ড রেসিস্ট্যান্ট জোন। আর ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ ট্রেন্ড কখন দেখাতে পারে? বিয়ারিশ ট্রেন্ড তখনই দেখাতে পারে ব্যাঙ্ক নিফটি টেকনিক্যাল চার্ট অনুযায়ী যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ 53,800-র নিচে, যদি 15 মিনিটের একটি 800-র নিচে অথবা 800-র আশেপাশে হলেও চলবে, কিন্তু 800-র থেকে নিচেই হতে হবে। 800-র নিচে 53,800-র নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় 53,800-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হলে ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটি টেকনিক্যাল চার্ট অনুযায়ী সাপোর্ট নিতে আসতে পারে 200 পয়েন্ট নিচে, অর্থাৎ 53,600-র কাছাকাছি হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটিতে সাপোর্ট জোন পেয়ে যাচ্ছে। তার কারণ মার্কেট আমার মনে হচ্ছে না কালকে বেশি বিয়ারিশ মুভ দেখাবে, ওই জন্য আমি ডাউন সাইডে একটি সাপোর্ট জোন আলোচনা করলাম ফ্রেন্ডস। এটা আমার বর্তমান আমার নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস ফ্রেন্ডস। তা 53,600-র কাছাকাছি সাপোর্ট জোন আসতে পারে ব্যাঙ্ক নিফটিতে ডাউন সাইডে। এবার দেখে নেব টেকনিক্যাল চার্ট অনুযায়ী সেন্সেক্সের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তবে ফ্রেন্ড মনে রাখবেন, বন্ধ মার্কেটে সেন্সেক্সের অ্যানালাইসিস করা খুবই মুশকিল, তার কারণ সেন্সেক্স কিন্তু খুব বড় বড় র্যালি দেয় আপার সাইডে এবং ডাউন সাইডে। সেজন্য খুব সতর্ক সহিত কিন্তু আমাদের ট্রেড প্ল্যান সেন্সেক্সে করা উচিত, অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে ফ্রেন্ডস। তাহলে সেন্সেক্সের আমরা বুলিশ মুভ সেন্সেক্স কখন দেখাতে পারে? অবশ্যই সেন্সেক্স বুলিশ মুভ তখনই দেখাতে পারে যখনই 74,400-র উপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। তার কারণ মার্কেট কিন্তু আপে রয়েছে, আপে থাকা সত্ত্বেও মার্কেট গ্যাপ আপ হয়ে সামান্য ডাউনে এসে যখনই 74,400-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, সেক্ষেত্রে কিন্তু সেন্সেক্স বুলিশ মুভ দেখাতে পারে সেন্সেক্স। তাহলে 74,400-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাচ্ছে ফ্রেন্ড আমরা 54,800 হচ্ছে আমরা প্রথম রেসিস্ট্যান্ট জোন পাচ্ছি, এবং সেকেন্ড রেসিস্ট্যান্ট জোন পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 55,000-এর কাছাকাছি সেকেন্ড রেসিস্ট্যান্ট জোন পাচ্ছি ফ্রেন্ড টেকনিক্যাল চার্ট অনুযায়ী। আর যদি এখান থেকেও মার্কেট বুলিশ মুভ দেখায় আরবিআই পলিসির কারণে, তাহলে সব থেকে সর্বোচ্চ আপার সাইডে 75,200-র কাছাকাছি সেন্সেক্স একবার রিটেস্ট করতে পারে 75,200 লেভেলটা। অবশ্যই 74,400-র উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্ট পাচ্ছি আমরা কত? 74,800 হচ্ছে আমাদের প্রথম রেসিস্ট্যান্ট জোন, এবং সেকেন্ড রেসিস্ট্যান্ট জোন হচ্ছে 75,000-এর কাছাকাছি। সেকেন্ড রেসিস্ট্যান্ট জোন হচ্ছে 75,000 এবং থার্ড রেসিস্ট্যান্ট জোন হচ্ছে 75,200। এবার সেন্সেক্স বিয়ারিশ মুভ কখন দেখাতে পারে? সেন্সেক্স বিয়ারিশ মুভ দেখাতে পারে টেকনিক্যাল চার্ট অনুযায়ী যদি 15 মিনিটের একটি রেড ক্যান্ডেল ক্লোজ 73,000 টেকনিক্যাল চার্ট অনুযায়ী 73,800-র নিচে যদি 15 মিনিটের সম্পূর্ণ একটি রেড ক্যান্ডেল ক্লোজ হয়, টেকনিক্যাল চার্ট অনুযায়ী 73,800-র নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে সেক্ষেত্রে ডাউন সাইডে সেন্সেক্স বিয়ারিশ মুভ দেখাতে পারে সেন্সেক্সের। তাহলে সেক্ষেত্রে ডাউন সাইডে সাপোর্ট হচ্ছে গিয়ে 73,600 হচ্ছে গিয়ে ডাউন সাইডে সাপোর্ট টেকনিক্যাল চার্ট অনুযায়ী 73,600 ফ্রেন্ড। 73,600 হচ্ছে ডাউন সাইডে সাপোর্ট। আর অবশ্যই মাথায় রাখতে হবে ফ্রেন্ড, 73,800 থেকে 74,400 এই জোনের মধ্যে যদি মার্কেট বাউন্স করতে থাকে, তাহলে ট্রেডিংয়ের ভাষায় ফ্রেন্ডস আমরা এটাকে কিন্তু নো ট্রেড জোন বলি। অবশ্যই ফ্রেন্ডস এটা মাথায় রাখতে হবে, তার কারণ এখানে বারবার কিন্তু মার্কেট কনসোলিডেট হয়ে মার্কেট খুব বড় ধোকা দিতে পারে। তার কারণে এই 73,800 থেকে 74,400 পর্যন্ত এই লেভেলের মধ্যে যদি মার্কেট থাকে, এটা কিন্তু সম্পূর্ণ আমরা ট্রেডিংয়ের ভাষায় একে কিন্তু নো ট্রেড জোন বলি। এটা কিন্তু সেন্সেক্স নিফটি ব্যাঙ্ক নিফটি একই রকমভাবে কিন্তু প্রযোজ্য হবে। সেন্সেক্স নিফটি এবং ব্যাঙ্ক নিফটির যে লেভেলগুলো দিয়েছে আপার সাইড এবং ডাউন সাইড, তার মাঝে যদি মার্কেট থাকে সেটা কিন্তু সম্পূর্ণ নো ট্রেড জোন আমরা ট্রেডিংয়ের ভাষায় বলি। আর অবশ্যই এক্ষেত্রে আমরা আপার সাইডে বুলিশ মুভ এবং ডাউন সাইডে বিয়ারিশ মুভটি কতক্ষণ রাখতে পারবো ফ্রেন্ডস? যতক্ষণ আপনি কাল্পনিকভাবে ধরুন এই রেজিস্ট্যান্স লেভেল আমি যে বলেছিলাম 74,400-র উপরে এই 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেলটা মনে করুন ক্লোজ হলো কাল্পনিকভাবে মনে করুন যে 74,400-র উপরে এই ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে 74,400-র উপরে।
তা যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল তার লোকে ব্রেক না করবে ততক্ষণ কিন্তু আপ ট্রেন্ডটি আমাদের ইনটেক্ট থাকছে। যখনই ব্রেক করবে তখন কিন্তু আপ ট্রেন্ডটি আর ইনটেক্ট থাকছে না, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। ডাউন সাইডেও কিন্তু একই রকম প্রযোজ্য, তার কারণ 73,800 নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেলটা ক্লোজ হবে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল তার হাইকে ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডটি ইনটেক্ট থাকছে। যখনই হাইকে ব্রেক করবে তখন কিন্তু সেই ট্রেন্ডটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কাছে কিছু শেখাতে পারি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সেবির গাইডলাইন অনুযায়ী, ইউটিউবের পলিসি অনুযায়ী ডিসক্লেমারটি শুনে যাবেন। এটা কিন্তু ফ্রেন্ড আমি বাই সেল রিকমেন্ডেশন করছি না, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আপনারা আগে 8 থেকে 10 দিন পেপার ট্রেড করে দেখুন, যদি প্রফিটেবল মনে হয় ধীরে ধীরে আপনারা নিজের দায়িত্বে রিয়েল ট্রেড নিতে পারেন। ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য।